নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আবারও একটি নতুন বাড়িতে আজকে আমি ভ্যাকসিনেশন করাতে আসলাম। নতুন বাড়িতে এর আগে কিন্তু এই ফার্মে আমি কখনো আসিনি, ফার্স্ট টাইম বা প্রথমবার এই বাড়িতে এসেছি। তো এই বাড়িতে কিছু কিছু বড় জাতের ছাগল আছে। একটি গুজরি এবং সিরোহি ক্রস, এটা রাজস্থানে মূলত এর জন্ম। দেখতেও সুন্দর এবং বডি ফিটনেসও দারুণ। ব্রিডার হিসেবে একটি উপযুক্ত ব্রিডার। তো এটা হচ্ছে এই ফার্মের মূল ব্রিডার বা প্রধান ব্রিডার। এছাড়াও কিছু ক্রস জাতের ছাগল আছে। সে দাদার সাথেও আমি কথা বলবো, তাকেও ভিডিওতে দেখাবো বা তার সাথে কথা বলবো। তো আজকের মূলত আমার আসার কারণ হচ্ছে পিপিআর ভ্যাকসিনেশন করা। কারণ আপনারা জানেন বন্ধুরা যে আমাদের এখানে কিন্তু বর্ষা কিন্তু অলরেডি পড়ে গেছে বা এসে গেছে। তো পিপিআর ভ্যাকসিন কতটা গুরুত্বপূর্ণ এর আগের অনেক ভিডিওতে আমি কিন্তু আলোচনা করেছি বা জানিয়েছি। যারা বড় জাতের ছাগল পালন করবেন বা ক্রস জাতের অবশ্যই পিপিআর ভ্যাকসিন করবেন। কারণ এই পিপিআর যদি একবার আপনার বাড়িতে চলে আসে তখন কিন্তু ঠেকাতে পারবেন না বা অনেক ছাগল মারা যেতে পারে। এই রোগের কিন্তু সঠিক ট্রিটমেন্ট করে ওঠা যায় না একবার ধরে গেলে। তবে যদি প্রথমে যদি ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু অনেক ছাগলকে বাঁচানো সম্ভব হয়, তবে কিন্তু সব ছাগলকে বাঁচানো সম্ভব হবে না। তো অবশ্যই এই বড় জাতের ছাগল আপনারা জানেন যে একটি ছাগলের দাম 8 থেকে 10,000 বা এই যে ব্রিডার দেখছেন অন্তত 25,000 টাকা দাম আছে। তো এত দামি ছাগল বা দামি ব্রিড বাড়িতে রাখলে অবশ্যই আপনাদের কিন্তু পিপিআর ভ্যাকসিনেশন করতে হবে। তো আর বিস্তারিত বলবো না, কারণ এর আগে কিন্তু অনেক ভিডিওতে আমি কিন্তু বলেছি কতটা পরিমাণে দিতে হয়, কোথায় দিতে হয়, একটা ভ্যাকসিন থেকে আরেকটা ভ্যাকসিনের গ্যাপ বা দূরত্ব কতদিনে রাখতে হয়, সব কিন্তু আলোচনা করা আছে। তো বিস্তারিত আজকের আমি ভিডিওতে আর বেশি তুলবো না। প্রত্যেকটি ফার্মের ছাগলকে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আর দাদার সাথে একটু কথা বলে নেব। আরও কিছু ছাগল আছে, ছোট ছোট বাচ্চাও কিন্তু ফার্মে দেখতে পাচ্ছি। দেখুন ছোট ছোট বাচ্চাও কিন্তু ফার্মে আছে। এই একটি ছাগল ঘরের ভিতরে আছে, কিছু ছাগল ঘরের ভিতরে, কিছু ছাগল বাইরে। তো এখন দাদার সাথে একটু কথা বলবো। দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো আর আছে। নামটা একটু বলবেন। মোহাম্মদ খাদেম আলী পাইক, গ্রাম পোস্ট ছোট মোল্লাখালী, রাঙ্গাপাড়া। ছোট মোল্লাখালী, রাঙাপাড়া। আর থানা গোসবা, এই কোস্টাল। কোস্টাল থানা, ছোট মোল্লাখালী কোস্টাল থানা। ছোট মোল্লাখালী তো কোস্টাল। মূলত এই বড় জাতের ছাগল কতদিন ধরে পালন করছেন? এই 2 বছর। 2 বছর পালন করছেন। এখন কটা ছাগল আছে? এখন 12টা। 12টা। এর আগে কি বেশি ছিল? এর আগে বেশি ছিল। বেশি ছিল, কমিয়ে দিয়েছেন? কমিয়ে দিয়েছি। কি সমস্যার জন্য কমিয়ে দিচ্ছেন? না এমনি বেঁচে দিয়েছি। বেচে দিয়েছেন। তো এর আগে আরো বেশি ছিল। আর এগুলো কি স্টল ফিডিং মানে বাড়িতে রেখে সারাদিন খাবার না? ও গ্রেজিং মানে মাঠে চড়াতে নিয়ে যান না? আর নিজের কি কোনো ঘাস চাষ আসে আপনার? ঘাস চাষ বিচালি খাওয়ানো হয়। বিচলি খাবার, ঘাস চাষ নেই? না। তো সেটা কিন্তু একটা ভীষণ একটা সমস্যা। ঘাস না থাকলে কিন্তু এই ছাগল ভালোভাবে কিন্তু গ্রোথ আনা যায় না বা খাদ্যের একটা প্রচুর খরচ হয়ে যায় কেনা খাদ্যের উপর। তো ঘাস লাগাচ্ছেন না কেন? ঘাস লাগাবো, সবে শুরু করেছি, ওই লাগিয়েছি কিছুটা ঘাস লাগিয়েছেন। তো ভবিষ্যতে কি আরো ছাগল বাড়ানোর চিন্তা ভাবনা আছে? আরো বড় করব। ফার্ম বড় করবেন, এই বড় জাতের ছাগলে কাজ করবেন? সব বড় জাতের ছাগল। কি ভাবছেন, দেশি ছাগলে প্রফিট না বড় ছাগলে প্রফিট বেশি? বড় ছাগলে প্রফিট বেশি। তো ভ্যাকসিনেশনের আগে কি আপনি কোনোদিন করেছিলেন? আগে একবার করেছিলাম, পিপিআর ভ্যাকসিন করেছিলেন। তো ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ দাদাকে। আমি সমস্ত ছাগলকে আর একবার একটু দেখিয়ে দিচ্ছি। আর কতটা পরিমাণে দিতে হবে সেটা আপনারা জানেন, বা যারা নতুন খামারি যারা জানেন না তাদেরকে বলবো যে 1 ml করে দেবেন, চামড়ার নিচে দেবেন, কখনো মাংস পেশিতে দেবেন না। আমি একবার একটা ভিডিও দেখছিলাম, রাজাবাজার, কলকাতা শিয়ালদা রাজাবাজারের একটি ভিডিও দেখছিলাম। সেই ভিডিওতে দেখছিলাম যে মাংসর ভিতরে বা মাংসপেশিতে কিন্তু ভ্যাকসিনেশন করেছে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এটা কিন্তু কখনো করবেন না, কারণ মাংসে যদি ভ্যাকসিনেশন করবেন তার কাজ কিন্তু হবে না এবং ওইখানে কিন্তু ফুলে উঠবে বা পচন ধরবে বা ইনফেকশন হতে পারে। কখনোই মাংসের ভিতরে কিন্তু ভ্যাকসিনেশন করবেন না, চামড়ার ভিতরে কিন্তু 1 ml পরিমাণে করবেন। আর একটা ভ্যাকসিন থেকে একটা ভ্যাকসিনের দূরত্ব বা গ্যাপ রাখবেন 21 দিন। আর আজকের আমি এই ভ্যাকসিন আজকের কিন্তু এই ভ্যাকসিনেশন করব মানে আজকেরই যে এই ছাগল একেবারে এই ছাগল সেফটি হয়ে গেল তা কিন্তু না। এই ভ্যাকসিন করলে 18 দিন পরে কিন্তু ছাগলের শরীরে কিন্তু অ্যান্টিবায়োটিক সৃষ্টি করে বা রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু তৈরি করে। এই 11 দিনের ভিতরে কিন্তু ছাগল পিপিআর আক্রান্ত হতেই পারে। তো 18 দিন পেরিয়ে গেলে তারপরে কিন্তু পিপিআর যদি এই বাড়িতে আসে তাহলে কিন্তু কোনো ছাগল মরবে না। আক্রান্ত হতেই পারে কিন্তু কোনো ছাগল মরবে না। এই ফার্ম কিন্তু ক্ষতিগ্রস্ত, ফার্মের মালিক কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। তো এবার আমি এক এক করে সমস্ত ছাগলকে ভ্যাকসিনেশন করব। আজকের আর আমি ভ্যাকসিনেশন দেখালাম না, কারণ এর আগে কিন্তু বহু ভিডিওতে কিন্তু কিভাবে কোথায় দিতে হয়, কতটা পরিমাণে দিতে হয় প্রচুর ভিডিওতে কিন্তু দেওয়া আছে।
তো সকলকে সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই।